তাহলে আমি কি বললাম যে একদম ওই নামের সাথে রিলেটেড একটা জিমেইল নেবেন, সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, কারণ এটা আমরা সারা জীবন ইউজ করার একটা প্ল্যানিং আছে, তাই না? ওকে, এরপর আপনার হচ্ছে জিমেইল রেডি করা হয়ে গেলে ফাইবারে চলে আসবেন। আমরা ওই আগের মতো fiverr.com, এরপর হচ্ছে এখান থেকে এই fiverr.freelancer.com এখানে চলে আসবেন। তাহলে আমরা কিসের জন্য যুক্ত হতে চাচ্ছিলাম, বায়ার না সেলার হিসেবে? তাহলে এখানে আমরা কোথায় ক্লিক করব? বিকাম এ সেলার। তাহলে এখানে এই যে একটু নিচের দিকে নিয়ে আসবে আপনাকে, এই যে দেখেন এখানে, এখানে আসলে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে বিকাম এ সেলার। ঠিক আছে, কি লেখা? বিকাম এ সেলার। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি করতে বলছে আমাদের? সাইন ইন। তাহলে আমরা কি করব? সাইন ইন কি বললো? আমরা করব হচ্ছে এখান থেকে যে আমার এখনো অ্যাকাউন্ট নাই, তার মানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্যাট মিন্স সাইন আপ। এর জন্য আমরা কন্টিনিউ উইথ ইমেল দেব। কন্টিনিউ উইথ গুগল দিলে সরাসরি জিমেইলে যে এরকম ইনফরমেশন আছে ওইটা চলে যাবে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা ইনফরমেশন গুলো দিব। এজন্য আমরা কন্টিনিউ উইথ ইমেইল দিব। কোথায় দেব? এরপর আমরা হচ্ছে এখানে আমাদের মেইলটা লিখে দেব। SAMIAKTER1760@gmail.com। আপনাদের ইমেইল আপনারা লিখতে পারবেন না? এরপর আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো এই পাসওয়ার্ডটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মনে থাকবে এবং একটু কঠিন, যেন সহজে হ্যাক করা না যায়। ঠিক আছে, একটু কঠিন দিবেন এবং যেন সহজে হ্যাক না হয়। ওকে, তো আমি একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা কন্টিনিউ। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওখানে কিছু ক্রাইটেরিয়া ছিল, যেরকম বড় হাতের হতে হবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এরকম। তো আপনারাও এরকম ভাবে দিয়ে দিবেন। এখন আপনার ইউজার নেম চুজ করতে বলছে। তো ইউজার নেম হলো, যে আমরা যখন ফেসবুকের ক্লাস করছি তারা হয়তো জানি, যারা ডাটা এন্ট্রি ক্লাস করে আসছে তারা জানেন, আর এখানে মনে হয় ডাটা এন্ট্রি কেউ নাই। জাস্ট আপনি হচ্ছে fiverr.com স্ল্যাশ লেখার পর যেটা লিখে সার্চ করবেন সেটাই হলো আপনার ইউজার নেম। ধরেন এখানে আপনি ধরেন facebook.com স্ল্যাশ, এই দেখেন স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, এইটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পেজে চলে যাচ্ছেন। তাহলে এই যে facebook.com এর পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আপনার ইউজার নেম। এখন এখানে ফেসবুকের জায়গায় যদি আমাদের ফাইবার থাকতো, অর্থাৎ fiverr.com, তাহলে আমরা চলে যেতাম কোথায়? ওই ফাইবারের স্কিল অ্যান্ড টেকনোলজি প্রোফাইল। ক্লিয়ার? তো এটাকে সাধারণত আমাদের বলা হয় ইউজার নেম। তো স্কিল অ্যান্ড টেকনোলজির এটা দেওয়া নেই, এটাতে দেওয়া আছে হচ্ছে STI 982298, এইটা মনে হয় সম্ভবত স্কিল অ্যান্ড টেকনোলজির। যাই হোক, এখানে এটা দেখাচ্ছে না, তো আমি আমারটা যদি দেখাই, যেমন হচ্ছে codetechbd.net, তাহলে দেখবেন হচ্ছে ওই পেজে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন ওই পেজে চলে আসছে। সিমিলারলি আমার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকতো ওই নামে, তাহলে আমার ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল তৈরি হতো। তাহলে এইখানে এসে ইউজার নেম আবার কিন্তু একজনের বেশি আপনি আর ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ইউজার নেম সেম জিনিসটা আপনি একবারই ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি codetechbd.net এটা একবার ব্যবহার করে ফেলেছি, আর কেউ এটা ব্যবহার করতে পারবে না। এই শুধু .net কেটে দিলে দেখবেন যে আরেকটা পেজে চলে যাবেন, যেটা এই যে গাজীপুর লেখা আছে। ঠিক আছে, তো অবশ্যই ইউজার নেম সবসময় ইউনিক হয়। তো আমরা এখানে লিখে দিলাম যে SAMIAAKTER। এটা সম্ভবত পাবেনই না, কারণ এটা অনেক আগে হয়তো কেউ নিয়ে ফেলেছে, আর যদি না নেয় তাহলে অবশ্যই পাওয়া যাবে। তো আমরা একটু ওয়েট করে দেখি। তাহলে আমরা প্রথম স্টেপে কি করলাম, একটা ইমেল ক্রিয়েট করে ফেলছি, দেন আমরা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছি, নট কন্টিনিউ উইথ গুগল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন অলরেডি এই নাম তারা ইউজ করে ফেলছে কেউ। তাহলে হচ্ছে আমি এখানে লিখে দিই যে হচ্ছে
মার্কেটার বা হচ্ছে ডিএম সামিয়া, এটা লিখে দিই। দেখেন এই ইউজার নেমটা কি আছে, এখনো ফাঁকা আছে, ঠিক আছে। এই তাহলে আমরা ডিএম সামিয়া এটা লিখে জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে আমাদের কতগুলো কোড চাবে, ঠিক আছে। এই কোডটা আসবে আপনার ঠিক ওই যে জিমেইল আপনি দিয়েছিলেন, এই যে দেখেন এই জিমেইলটার উপরে লেখা আছে সামিয়া AKTER মানে সামিয়া আক্তার 1760@gmail.com। আপনারা আপনাদের জিমেইলে চেক করবেন, দেখবেন যে হচ্ছে একটা কোড আসবে ফাইবার থেকে, যদি জিমেইলটা সঠিক থাকে, এই যে আমার কাছে কোড চলে আসছে। আর যদি জিমেইলটা ভুল থাকে তাহলে কিন্তু ওইখানে হাজার চেষ্টা করলেও আর আপনি পাবেন না। এই জন্য বারবার এটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যেহেতু আমি কোড পেয়ে গেছি, আমি কোড এখানে টাইপ করে দিচ্ছি 341। ওকে, তাহলে কোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখন বলতেছে যে ডিএম সামিয়া মানে ওই যে আমার যে ইউজার নেম ছিল, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট থিং বিং ইউ টু ফাইবার। আপনি ফাইবারে কি করতে চাচ্ছেন, একটু আগে যখন আমরা মার্কেট প্লেসের বেসিক সম্পর্কে জানতেছিলাম, দুইটা জিনিস সম্পর্কে আমরা শিখেছি, একটা হচ্ছে বায়ার আর একটা হলো সেলার। তাহলে বায়ার কি করে, কোনো কিছু কেনে, আর সেলার সেল করে। তাহলে আপনি এখানে কিসের জন্য আসছেন, বাইং বিক্রি করার জন্য নাকি সেলিং সেল করার জন্য। তাহলে আপনি যেহেতু সেল করার জন্য আসছেন, তাহলে আপনার টিক চিহ্ন দেওয়া উচিত কোথায়, সেলারে, ঠিক আছে। তাহলে আই উড লাইক টু অফার মাই সার্ভিস, নিচে দেওয়া আছে যে আমি আমার সার্ভিসকে বিক্রি করতে চাই বা অফার করতে চাই। আর এখানে কি আই উড লাইক টু ট্যালেন্ট মানে সে কি করতেছে, আই এম লুকিং ফর ট্যালেন্টেড পিপল টু ওয়ার্ক উইথ। দ্যাট মিন্স সে ট্যালেন্টেড লোকজনকে খুঁজতেছে তার সাথে কাজ করার জন্য বা তার কাজগুলোকে করায় নেওয়ার জন্য। এরপর আমরা জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করব। এরপর এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনি কোন টাইপের ফ্রিল্যান্সার, ওরা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে ফেলছে। আপনি যখন সেলার দিয়েছেন আপনার জন্য অপশন এইটা দিচ্ছে, আর যদি আপনি বায়ার দিতেন তাহলে আপনার জন্য আলাদা অপশন নিয়ে চলে আসতো। তো এখন বলতেছে যে আপনি কোন টাইপের ফ্রিল্যান্সার, এ সাইড হাসটেল মানে একাই সবকিছু করতে পারবেন বা এরকম, বা আচ্ছা সাইড হাসটেল মানে এরকম বোঝাচ্ছে যে আপনি মনে করেন যে অন্যান্য কাজে অনেক বিজি থাকেন, পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্সিং, মনে করেন আপনার ফুল টাইম একটা জব আছে, এর পাশাপাশি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাচ্ছিলেন, ঠিক আছে। এরপর আছে সোলো ফ্রিল্যান্সার, দ্যাট মিন্স আপনার কোনো টিম কিছু নয়, যা কাজ আছে আপনি একাই এক্সপার্ট, সব আপনি একাই, ক্লায়েন্ট হ্যান্ডেল থেকে শুরু করে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং কাজ জমা দেওয়া সবকিছু আপনি একাই করবেন। তাহলে তখন আপনি দিবেন সোলো ফ্রিল্যান্সার। আর যদি এজেন্সি এমপ্লয়ি হয়ে থাকেন, দ্যাট মিন্স কোন এজেন্সির আন্ডারে যদি আপনি কাজ করেন, তাহলে এখানে এজেন্সি এমপ্লয়ি দিবেন। এরপর হচ্ছে এজেন্সির ওনার হলে এজেন্সি ওনার। তবে আমরা কি, আমরা আসলে সোলো ফ্রিল্যান্সার। আর যদি আপনার কোনো জব থাকে তাহলে আপনি দিতে পারেন হচ্ছে আমি জবের পাশাপাশি এটা করতে পারি। তো সোলো ফ্রিল্যান্সার এটা দেওয়া বেশ বেটার। এরপর হোয়াটস ইওর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স মানে আপনি এর আগে কখনো ফ্রিল্যান্সিং করছেন কিনা। যদি না করে থাকেন আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এখানে ক্লিক করে দিবেন কারণ আমরা এই পর্যায়ে আছি, তাই না। আর যদি আপনি আগে দেশে হোক দেশের বাইরে হোক কিছু কিছু কাজ আপনি যদি করে থাকেন তাহলে আপনি এখানে দিতে পারেন ফ্রিল্যান্সিং অনলাইন। দেন হচ্ছে আমাদের আরেকটা অফার আছে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অফলাইন। অফলাইনও আপনি কাজ করতে পারেন কোনো ইয়ের সাথে, তার জন্য ধরেন কোম্পানির সাথে আপনি অ্যাটাচড আছেন, তারা যে কাজ দিবে আপনি বাসায় বসে বসে করলেন, ঠিক আছে, এরকম হতে পারে না। এরপর আছে বোথ অনলাইন এন্ড অফলাইন, আপনি অনলাইন অফলাইন দুইটাতে ফ্রিল্যান্সিং করছেন। তো আমরা কি দিয়ে দিব এখানে, আই এম জাস্ট গেটিং স্টার্টেড। বাকি অপশনগুলো এই জন্য বললাম কারণ অনেকে এইসব হচ্ছে আপনাকে বলবে না, বলছে এগুলো লাগবে না, জাস্ট আপনি এখানে ক্লিক করে চলে যাবেন। অনেক ট্রেনার এরকম বলে, কিন্তু আমাদের তো জানতে হবে যে আসলে আমরা কোথায় ক্লিক করতেছি আর বাকি অপশনগুলো দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমি আপনাদের একটু ডিটেলসে বললাম। এরপর হচ্ছে ফিনিশ। তাহলে দেখেন আমাদের এখানে অলমোস্ট কমপ্লিট। হেয়ার হোয়াটস দ্য নেক্সট, এখানে দেওয়া আছে আপনার কি কি করা লাগবে। আর তিনটে স্টেপ বাকি আছে। প্রথমত হচ্ছে আপনার সেলার প্রোফাইল কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে আপনার একটা গিগ ক্রিয়েট করতে হবে, এরপর হচ্ছে এটা পাবলিশ করতে হবে, তাহলে আপনার এটা সেলিং স্টার্ট হয়ে যাবে, আপনি ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আসার শুরু হবে। তাহলে আমি এখানে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, আপনারা ঠিক এখানেই ক্লিক করবেন, ঠিক আছে, এক্সপ্লোর করার দরকার নেই, ওখানে দেখাবে যে কোনটার দ্বারা কি হবে। এরপর এই যে এখানে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার আর ব্রেকডাউন, কি কি দরকার।
লার্ন হোয়াট ইজ মেক, আপনার এখানে শিখতে হবে যে 3-4টা অপশন আছে এখানে, যে আপনার এখানে জানতে হবে যে কিভাবে একটা সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করে। জাস্ট আপনি এখানে ভিডিও You are here to bring all our big small and we're here. The schedule that fits your expertise. Press 5 into small. করলে আপনার The schedule that fits your turn. So success. বেশি মানুষের কাছে পৌঁছাবে। তারপর আমাদের সেলার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এইখানে আমাদের প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন এবং প্রফেশনাল ইনফরমেশন গুলো দিতে হবে। দেন একটা গিগ তৈরি করতে হবে এবং সেটাকে পাবলিশ করতে হবে। আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এরপর এইখানে দিয়ে দিছে যে হোয়াট মেক্স আ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। সাকসেসফুল ফাইবার প্রোফাইল আসলে কি বা কিভাবে এটা করতে হবে। ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ম্যাটার। ক্রিয়েট এ প্রোফাইল দ্যাট উইল স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অন ফাইবার। দ্যাট মিন্স আপনাকে এমন ভাবে, প্রথম লাইনে তারা বলতেছে মানে ফার্স্ট ইমপ্রেশন মানে প্রথম দেখাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? লাইক সে ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ম্যাটার। দ্যাট মিন্স আপনার প্রথম লুকিং বা প্রথম দেখাটা আসলে ম্যাটার করে। ক্রিয়েট আ প্রোফাইল দ্যাট স্ট্যান্ড আউট দ্য ক্রাউড অন ফাইবার। তো ফাইবারে কিন্তু অনেক ক্রাউডই থাকে। আপনার কি এখানে একাই, মানে আপনি কি একাই একজন পারসন যে আপনি ছাড়া কোনো ফ্রিল্যান্সার নাই এখানে, এরকম কিছু? এখানে হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। এতগুলো ক্রাউডের মধ্যে আপনাকে এমন ভাবে প্রোফাইলটাকে ডিজাইন করতে হবে সেটা যেন প্রফেশনাল হয় এবং দেখতে চোখে লাগে। দ্যাট মিন্স আমরা যেটাকে বলে আই কেচি হয়। ঠিক আছে? ওকে, এখানে কিছু অপশন দিয়ে দিছে, যেমন হচ্ছে আপনার প্রোফাইল এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে বলছে টেক টাইম, সময় নেন ইন ক্রিয়েটিং ইওর প্রোফাইল, প্রোফাইল তৈরি করতে, সো দ্যাট এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। দ্যাট মিন্স আপনি যেরকম চাচ্ছেন সেই রকম যেন হয়, এটার জন্য আপনি সময় নেন আপনার প্রোফাইল তৈরিতে। দেন হচ্ছে এখানে বলছে, এই পুরোটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এরকম যে প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি করতে বলছে তারা। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড কি, ডাটা এন্ট্রি আছে, তারপর ভিডিও এডিটিং আছে, তারপরে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন আছে। এইগুলো কি রিলেটেড? কেন রিলেটেড? কারণ আপনি যখন ফেসবুক ম্যানেজমেন্ট করবেন তখন আপনার পোস্টার, ভিডিও এগুলো দরকার। তাদের সাথে আপনি কানেক্টেড হন। দ্যাট মিন্স তাদের যদি এখানে কাজগুলো আসে বা তাদের হচ্ছে যেরকম বা গ্রাফিক ডিজাইনের ধরেন একটা পেজ বুস্ট করা লাগবে, ও একটা ক্লায়েন্ট পেলো যে তার পেজ বুস্ট করা লাগবে, সে কি পেজ বুস্ট করতে পারবে? পারবে না। তাহলে যখন আপনার সাথে কানেকশনটা থাকবে তখন সে হয়তোবা আপনাকে সেই কাজটা দিতে পারে। আবার ধরুন আপনার কাছে গ্রাফিক ডিজাইনের কোনো কাজ আসলো, তাহলে আপনি তাকে সেটা দিয়ে দিলেন। এরকম কোলাবোরেশন করতে বলছে এবং হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে বলছে। ঠিক আছে? তাহলে কি হবে, আপনার সেলিং এক্সপেরিয়েন্সটা আরো বৃদ্ধি হবে এবং কম সময়ে ভালো একটা জায়গায় যেতে পারবে। এরপর অ্যাকুরেটলি ডিসক্রাইব ইওর প্রফেশনাল স্কিল। তাহলে প্রফেশনাল স্কিল হিসেবে আমরা এখানে ডাটা এন্ট্রি অথবা ডিজিটাল মার্কেটিং কেই প্রাধান্য দিচ্ছি, কারণ অন্য কিছু তো আমরা শিখি নাই, তাই না? তাহলে আপনার ডেসক্রিপশনে আপনার যে প্রফেশনাল স্কিলটা আছে সেটা সম্পর্কে ডিসক্রাইব করতে বলছে এবং সেটা যেন 100% অ্যাকুরেট হয়। যেটা পারেন না সেটা লেখার দরকার নেই, যেটা পারেন সেটাই লিখে, বেশি কিছু লেখার দরকার নেই। যে অনেক কিছু লিখে ফেললেন, কিছু আসলে আপনি অতটুকু পারেন না, তাহলেও বিপদ। আবার এমন কিছু করে না যে কিচ্ছুই লেখেন না, আবার তাহলেও বিপদ। তাহলে টু হেল্প গেট ইউ ওয়ার্ক মোর, তার মানে এটা সাহায্য করবে আপনার অনেক বেশি কাজ পেতে। পুট এ ফেস টু ইওর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইওর ফেস। মানে আমাদের এমন একটা প্রফেশনাল ছবি পাবলিশ করতে হবে যেখানে আমাদের ফেসটা খুব ভালোভাবে দেখা যায়। ঠিক আছে? তা আপনি এখানে কিছু এক্সাম্পল দেখতে পারেন, যে এখানে লিখে সার্চ করেন যে ফাইবার প্রোফাইল পিকচার এক্সাম্পল, এটা লিখে সার্চ করলে আপনি দেখেন বিভিন্ন ধরনের এক্সাম্পল পেয়ে যাবেন। এই যে এটা হলো ফাইবারে হেল্প সেন্টার থেকে ফাইবারে রেকমেন্ড করছে যে আপনি এইরকম ছবি আমাদেরকে ব্যবহার করা ভালো। এরকম এই যে দেখেন এ ব্যবহার করছে, গ্রেট এক্সাম্পল। এখানে অনেক কিছু দেয়া আছে কিন্তু, ঠিক আছে, একটু পড়ে নেবেন। তারপরে হচ্ছে এই যে এখানে কিরকম ছবি হতে পারে তারা এআই দিয়ে কিন্তু সুন্দর করে বুঝাই দিছে। একে দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে মিউজিক কম্পোজ বা এরকম টাইপ কিছু কাজ করে, তাই না? এখানে দেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে সে হয়তোবা ভিডিও এডিটিং অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে। ঠিক আছে? একটা প্রফেশনাল লুকিং ছবি। তাহলে এইরকম ইমেজ যেগুলো হচ্ছে দেখতে প্রফেশনাল লাগে সেরকম ছবি দিবেন এবং যেখানে ফেস যেন খুব ভালো সুন্দর করে দেখা যায়। ক্লিয়ার? এরপর হচ্ছে টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর উই মেক আস্ক ইওর
you to verify your ID. That means তাদের কমিউনিটিকে সিকিউর রাখার জন্য, কার জন্য? সবার জন্য। এখানে হ্যাকারও ঢুকতে পারে অথবা হ্যাকার, তারপরে হচ্ছে বিভিন্ন খারাপ মানুষজন ঢুকতে পারে, যেটা কমিউনিটিতে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এই জন্য তারা কি বলছে যে তাদের এই কমিউনিটিকে সিকিউর রাখার জন্য তারা আপনার কি চাইতে পারে? আইডি কার্ড, যে আপনি যে আসল ব্যক্তি সেটা প্রমাণ স্বরূপ তারা এনআইডি ভেরিফিকেশনটা চায়। ওকে, দ্যাট মিন্স আমরা এটা দ্বারা বুঝতে পারতেছি আমাকে অবশ্যই এনআইডি ভেরিফিকেশন করতে হবে। আর এইটার জন্য কিন্তু ইমেল থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আমরা আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম। কন্টিনিউ ক্লিক করব। এখানে ওই জিনিসগুলো দিছে যে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট দ্য থিং 1 to steer clear of. Your successful Fiverr important to us. Sorry, your success on Fiverr is important to us. That means আপনার success, Fiverr success তাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তারা কিন্তু এখান থেকে আপনার 20% কেটে নেবে। ঠিক আছে, দ্যাট মিন্স আপনাকে সে যত কাজ দিতে পারবে তার তো তত লাভ। $100 নিলে $20 আপনার কাছ থেকে কাটবে, $5 আপনার ক্লায়েন্টের কাছ থেকে, টোটাল $25 সে নিয়ে নেবে। $1000 হলে $250 নাই। এর জন্য সে বলতেছে your success on Fiverr is important to us. Avoid the following, keep in line with our community standard. That means এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কি কি সেটা? Providing any misleading or incorrect information about your identity. That means মিথ্যা কোনো ইনফরমেশন আপনার আইডেন্টিটি সম্পর্কে দেওয়া যাবে না, যেটা আমরা কিন্তু আসলে করতেছি, তাই না? কিন্তু করা যাবে না। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট করার দরকার নাই। মনে রাখবেন, ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ। সে বলছে কি আপনি একাধিক গিগ তৈরি করতে পারবেন, আপনার একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আমি কিন্তু খেয়েছিলাম এখানে প্রায় $700-800 পর্যন্ত গেছে আমার এখানে। ঠিক আছে, দুইটা অ্যাকাউন্ট কনফ্লিক্ট হওয়ার কারণে, যদি আমি খুলি নাই। যাই হোক, আপনার একটা ডিভাইস থেকে এবং একটা ওয়াইফাই থেকে, দ্যাট মিন্স একটা আইপি অ্যাড্রেস থেকে দুইটা অ্যাকাউন্ট কখনোই ক্রিয়েট করা যাবে না। এরপর হচ্ছে soliciting our community member for work on Fiverr. একটা হচ্ছে requesting to take communication and payment outside of Fiverr. That means Fiverr এর বাইরে যোগাযোগ করা এবং পেমেন্ট নেওয়া যাবে না। তাহলে এই কয়েকটা কাজ আমরা করতে পারবো না। ঠিক আছে, এরপর আমরা কন্টিনিউ দিব। দেন দেখেন আপনাকে বলছে যে বাকি ইনফরমেশন গুলো দিয়ে ফুল ফিল আপ করতে। তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই, কি নাম দিব? সামিয়া আক্তার, তাই না? AKTER, ওকে। এরপর হচ্ছে ডিসপ্লে নেম, তাহলে ডিসপ্লে নাম অর্থাৎ মানুষ আপনাকে কিভাবে দেখবে, ফাইবারে ঢুকলে কোন নামে দেখবে। তাহলে এখানে শুধু সামিয়া দিতে পারেন আপনি, অথবা DM সামিয়া যেরকম আমরা দিয়েছিলাম লাইক ওইরকমও দিতে পারেন, অথবা সামিয়া আক্তার এইটাও দেওয়া যায়। ওকে, এরপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচার তারা দিতে বলছে। তো প্রোফাইল পিকচার মাস্ট বি, আপনি একটু সুন্দর লুকিং দিবেন। তো দেখি ওবে আমাদের কি পিকচার দিতে। ওকে, পিকচার কি আসছে? এত কম কেন? ওকে, তাহলে এখানে আপনি জাস্ট পিকচার এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে পিকচারটা সেটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই ফরম্যাট জেপিজি অথবা জেপিইজি এই ফরমেশনে রাখবেন। ঠিক আছে, জাস্ট এখানে সেভ করে দিলেই আপনার প্রোফাইল পিকচারটা এখানে চলে আসবে। এবং এখানে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে এত এর উপরে হওয়া যাবে না, এবং রেজুলেশন এবং সাইজ দুইটাই ম্যাটার করে এখানে। ঠিক আছে, তাহলে এখানে আপনি সার্চ দেন যে ফাইবার প্রোফাইল পিকচার সাইজ এন্ড, আচ্ছা সাইজ লিখে সার্চ করলেও হবে। তাহলে কত? 350 বাই 500 পিক্সেল অথবা 400 বাই 600 পিক্সেল আপনি দিতে পারেন। ঠিক আছে, কিন্তু অ্যাট লিস্ট 300 বাই 500 পিক্সেল হতে হবে আমাদের পিকচার, তাহলে সেই অনুযায়ী
ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন বাইরের অংশটুকু আমাদের ফাঁকা হয়ে গেছে, তাই না? এই যে বৃত্তটা, হ্যাঁ হ্যাঁ, এটা ডিজাইন না, এটা আনপ্রফেশনাল, ঠিক আছে। এই জন্য আমি ওইখানে কাটতে চাইলাম, তোমাকে দেওয়ার সময় বলছিলাম যে এটা একটু ঝামেলা হবে, ঠিক আছে। তো এইটা যেন ফুললি কমপ্লিট হয়, এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এই অংশটুকু, এটাই হচ্ছে ওইখানে ম্যাটার করছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটু ক্রপ করে নিতেছি, এখানে থেকে আমরা ক্রপ করতে পারবো। ওকে, ক্রপ করে জাস্ট আমরা এতটুকু দিয়ে দিলেই হবে। কত ছিল? 200/600 পিক্সেল, তাই না? আমরা আরেকটু ছোট করে নিয়ে, ওকে, তাহলে আমরা এটাকে সেভ করে দিই। ওকে, কপি না, একবারে সেভ। ওকে, তাহলে এই পিকচারটা আমরা এখন আপলোড করে দেব, তাহলেই হয়ে যাবে। জাস্ট আবার এখানে ক্লিক করব, ওপেন, দেন আমাদের এটা এখন পারফেক্টলি চলে আসার কথা। তানজিম টি শার্টটা দিয়ে দেব। এইটা নিয়ে নিছে, ঠিক আছে। এই যে দেখেন পারফেক্টলি কিন্তু এখন বসে গেছে, ক্লিয়ার। তো আপনারা এরকম ভাবে দিয়ে দিবেন। আবার হচ্ছে যদি আপনারা হচ্ছে এখানে অন্য কারো ছবি দিতে চান, তাহলে কিন্তু আল্লাহর রস্তে আইডিটা কিন্তু উঠাও, ক্লিয়ার। যখন ফেস ফেস ভেরিফিকেশন চাইবে, তখন যখন আপনি যখন সামনে চলে আসবেন ক্যামেরা, আর দিয়ে রাখছিলেন তানজিম তিশার ছবি, বোঝেন বিষয়টা কিরকম হয়ে যাবে। সাথে সাথে অ্যাকাউন্ট ইন্নালিল্লাহ, কারণ এটা কিন্তু বলেই দিছে যে কোনো মিস ইনফরমেশন আপনার আইডি সম্পর্কে দেওয়া যাবে না, ঠিক আছে। এখন সামি আপুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, যেখানে বানান ভুল গেছে, আপুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি। তাহলে এখন যখন ইচ্ছা আমরা আপুকে কিন্তু চাইলে পাবো, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করছি। এখন ডেসক্রিপশন কি লিখবো আমরা? আমাদের তো মাথায় মনে করেন যে অত ঘিলু নাই, ঠিক আছে। এই জন্য আমরা চলে যাবো কোথায়? চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে যে বলবো যে as a professional content writer, ঠিক আছে, রাইট মি, প্লিজ বলার দরকার নেই চ্যাট জিপিটি কে, ওগুলো বুঝবেও না, বা গ্রেটিং লিখলে ভালো, না লিখলেও সমস্যা নাই। রাইট মি এ ডিসক্রিপশন, আচ্ছা এইখানে ডিসক্রিপশন ফর মাই ফাইবার অ্যাকাউন্ট। তাহলে তাকে আর একটু ইনফরমেশন দেন আপনি, ঠিক আছে। অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার, আমরা এখানে লিখে দিলাম যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, বেসিক্যালি আই ওয়ার্ক গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও, ঠিক আছে। তারপরে অ্যাজ এ ভাঙাচোর, হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক ডিজাইন দি নাই, তো ডিজিটাল মার্কেটার বললামই, আপনি ওখানে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখেন আমাকে কিন্তু খুব সুন্দর করে তারা একটা ডেসক্রিপশন দিয়েছে। এরকম আপনি 3-4টা ডেসক্রিপশন নিয়ে নিজের মতো করে এডিট করে লিখবেন, হুবহু এইটা দিবেন, নিশ্চিত আপনারা এটাই করবেন, ঠিক আছে। কিন্তু এটা করা কিন্তু যাবে না, ক্লিয়ার। আমি আপনাদেরকে, আচ্ছা গ্রাফিক্স ডিজাইন, ওকে অ্যাড করে দিচ্ছি। তাহলে আই ওয়ার্ক উইথ গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, I work as a Google Ad and Facebook Ad specialist, social media manager, SEO
গ্রাফিক্স ডিজাইন, ওকে হয়েছে, ইটিসি। এরপর আমরা তাকে বলে দিলাম অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার রাইট মি ডেসক্রিপশন ফর মাই ফাইবার। জাস্ট দিয়ে দিলে তারা আমাকে এই যে সুন্দর করে তার লেখা শুরু হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে আপনি কি করবেন এখান থেকে নিয়ে, তাহলে দেখেন দুইটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি অলরেডি, দুইটা আপনি কিন্তু এখানে কন্টেন্ট পেয়ে যাচ্ছেন, তাই না? তো আপনারা কি করবেন, জাস্ট এইখানে এসে দুইটা কন্টেন্ট মিক্স করে আরো কয়েকজনের এইখানে ফাইবার অ্যাকাউন্ট দেখবেন। কি করবেন, যে তারা আসলে ফাইবারে কি লিখছে, জাস্ট এখানে ফাইবারে আসবেন, ফাইবারে আসার পর সার্চ করবেন আমরা কি হিসেবে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং, তাই না? নেটের কি এত সমস্যা কেন? ওকে, তাহলে এখানে ডিজিটাল মার্কেটার এটা লিখে যদি সার্চ করেন দেখবেন ডিজিটাল মার্কেটারদের যে প্রোফাইল আছে অনেকগুলো প্রোফাইল আপনার সামনে শো হবে। তো ওইখান থেকে একটা ধারণা নেবেন যারা টপ রেটেড আপনার ফ্রিল্যান্সার আছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, যারা ফাইবারে কাজ করছে অনেকদিন ধরে, তাদের ডেসক্রিপশন গুলো এক নজর দেখবেন যে তারা কোন কোন জায়গায় ফোকাস করছে, ওইটা প্লাস চ্যাটজিপিটি, এই দুইটা মিলে আপনি একটা সুন্দর ডেসক্রিপশন করবেন, কারণ আপনার এই একটা ফাইবার অ্যাকাউন্ট সারা জীবন চলে যাবে। ঠিক আছে, তো এইখানে তো আপনাদের অবশ্যই সময় নেওয়া উচিত। তো আপনাদের নেক্সট ক্লাসে কাজই হবে যে একটা সুন্দর করে ডেসক্রিপশন আপনারা কিভাবে লিখবেন। ক্লিয়ার? ডেসক্রিপশন এবং হচ্ছে গিগ কি আমি একটু পরে বলতেছি। ওকে, তাহলে ইজ এ সার্ভিস দ্যাট পিপল লাভ, সুপারব ওয়ার্ক এন্ড ডেলিভারি। তাহলে এইগুলাতে যাবেন, এই যে জাস্ট এখানে এসে লিংক উইথ দ্য ট্যাব এখানে যাবেন, যার পর তাদের প্রোফাইল, আমাদের মেন টার্গেট কি তাদের প্রোফাইলের ডেসক্রিপশন। ঠিক আছে, প্রথমে আমরা তাদের প্রোফাইলে যাব। এত কথা বলে কেন এখানে রে কে? আচ্ছা, তো দেখেন এরা এই যে এখানে লিখছে এটা গিগ সম্পর্কে লিখছে, একটু লোড নিচ্ছে, হ্যাঁ লোড নিয়ে কে ভালো কইরে। ওকে, ও লোড নিতে থাকুক, ততক্ষণ আমরা এইখানে লিখে ফেলি আই অ্যাম your go digital specialist with a wealth and experience, পুরোটা। ঠিক আছে, তো আমি এখানে কন্ট্রোল এফ লিখে দেখি ইওর নেম আর কোথাও আছে কিনা। না, ওকে, তাহলে আমার আর চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, জাস্ট আমরা নাম দিয়ে দিলাম। তাহলে আপনারা কি এরকম ভাবে করবেন শর্টকাটে? কখনোই না। জাস্ট এর প্রোফাইলে চলে যাবেন, এই যে দেখেন উইথ এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স, এইটুকু ওই উইথ থেকে শুরু করে রিয়েলিটি পর্যন্ত এইটা হলো তার প্রোফাইলের ডেসক্রিপশন। কি স্যার ডেসক্রিপশন? আমার কথা বলে না। আছে কবে থেকে? ফেব্রুয়ারি 2021 সাল থেকে 155টা কাজ করে ফেলছে অলরেডি। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা আরো কয়েকটা দেখি দেখবেন, তাহলে তাদের এই গিগ গুলো দেখার পর আপনি একটা ধারণা পাবেন। ঠিক আছে, গিগ তো বলতেছি সরি, তাদের ডেসক্রিপশন গুলো দেখে যিনি ইউনাইটেড স্টেট একটা ধারণা নিতে পারবেন। তো এখানে এসে তার হচ্ছে নামের উপরে ক্লিক করে দিবেন, এই যে নাদ আর, তাহলে এই যে এখানে দেখেন এই স্টোরি টেলার্স ইন চাইল্ডহুড, উনি এই ডিটেলস গুলো লিখছে। তারপরে হচ্ছে এইখান থেকে আপনি বাঙালি গুলোর বেশি দেখবেন, তাহলে আপনার একটা ভালো ধারণা হবে যে ইসরায়েল থেকে তিনি ফ্রিল্যান্সিং করতেছে, টুডেস ডিজিটাল মার্কেটিং ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা দুইটা তিনটা অলরেডি কিন্তু আপনাদের দেখায় ফেললাম, এবং ইনি মনে হচ্ছে বাংলাদেশি, তাই না? আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে হচ্ছে ওনার সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। চলেন দেখি আমরা কোনটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বাংলাদেশ। ঠিক আছে, ইনি তো হচ্ছে ইসরায়েল থেকে দেখলামই, আর ইনি হচ্ছে ওই থেকে জানি
ইসরায়েল, আচ্ছা ইন হোলি ইউনাইটেড স্টেট। তাহলে দেখেন সবগুলোর আপনারা যে প্রোফাইল ডেসক্রিপশন সেটা কি খুঁজে পাবেন? হ্যাঁ, ওকে। তাহলে এরকম ভাবে সবার থেকে রিসার্চ করে আপনি নিজের মতো করে চ্যাট জিপিটি থেকে দেখেও একটা সুন্দর ধারণা নেবেন। দেন আপনি হচ্ছে কি করবেন, আপনার এই প্রোফাইলে গিয়ে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমাদের প্রোফাইল কোথায় ছিল, এখান থেকে এইটা, এখানে গিয়ে আমরা দিয়ে দিলাম। মিনিমাম কত ক্যারেক্টার হতে হবে? সর্বোচ্চ 600। ঠিক আছে, এর মধ্যে আপনার লেখার চেষ্টা করুন। তাহলে দেখেন আমাদের এখানে গুগল অ্যাডে এসে 600 ওয়ার্ড কিন্তু শেষ। ঠিক আছে, আমাদের গুগল অ্যাড পর্যন্ত এসে 600 ওয়ার্ড শেষ। তাহলে আমি এ পর্যন্ত রাখি। এক্সপেকটেশন সার্ভিস ইনক্লুডেড, সার্ভিস ইনক্লুডেড আমরা এখান থেকে তাহলে গুগল অ্যাড, তারপরে হচ্ছে আমরা ওই ডিটেইলস না লিখে শুধুমাত্র হেডলাইন গুলো দিয়ে দিই, যে ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেহেতু গ্রাফিক ডিজাইন করি তাই না, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ক্লিয়ার? তো এই কয়েকটা আমরা দিয়ে দিলাম, 562 ক্যারেক্টার হয়েছে। আবার এরা এত কথা বলে কেন এই যে দুইজন? এরপর আমরা ল্যাঙ্গুয়েজে এসে দিয়ে দিব বাংলা ইংলিশ, যে দুইটা আমরা পারি। ঠিক আছে, বাংলা তো খুঁজে পাবে না, বেঙ্গলি। দেন আমরা বেঙ্গলি কি নেটিভ, বাংলা বলতেও সমস্যা হয় আপনাদের। অ্যাড নিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, ফ্লুয়েন্ট নেটিভ দিয়ে দিলাম আমরা। নেটিভ মানে হলো আপনি জন্মগতই বাঙালি, আর ফ্লুয়েন্ট হলো আপনি মানে খুব ভালোভাবে কথা বলতে পারেন। তো ইংলিশে তো আপনারা অত ফ্লুয়েন্ট না, আমি কনভার্সনাল দিয়ে দিলাম, কনভারসেশনাল। ঠিক আছে, অন্যান্য যেরকম হচ্ছে এখন পাকনামি করে বলবেন স্যার আমি হিন্দি পারি, বলতে লাগাই দিলে পারবেন না। ঠিক আছে, তো আমি এটা বেসিকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর কন্টিনিউ। এরপর হচ্ছে আপনি এখানে দুইটা, সর্বোচ্চ দুইটা স্কিল অ্যাড করতে পারবেন। তাহলে স্কিল গুলো মানে স্কিল বলতে কোর স্কিল গুলো এরকম হতে পারে, আপনি ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, অথবা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অথবা ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এইগুলো। ঠিক আছে, তো আমি এখানে দুইটা আপাতত করতেছি। আমরা মেন কোর হচ্ছে কি অকুপেশনাল ডিজিটাল মার্কেটার, কাজ করছি ধরেন হচ্ছে দিয়ে দিলাম 21 সাল থেকে 24 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা 25 সাল আসলে এখানে আপডেট করে 25 সাল দিয়ে দিবেন। ঠিক আছে, কি কি নিয়ে কাজ করছেন সর্বোচ্চ 5টা এখানে সিলেক্ট করতে পারবেন। তাহলে ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ওই যে ফেসবুক অ্যাড, তারপর হলো সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং, আমরা এটা শিখি নাই, তারপর হলো ডিসপ্লে অ্যাড, গুগল অ্যাডও শিখি নাই, তারপর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এসইও অল্প একটু শিখেছে, অন পেজ এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এই কয়েকটা আমরা দিয়ে দিলাম। এরপর অ্যাড নিউ, এখানে যে হ্যাঁ অকুপেশনে গিয়ে আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম। তাহলে গ্রাফিক ডিজাইন আপনি কি কি শিখছেন? লোগো ডিজাইন দিলাম, ইলাস্ট্রেশন বা ফ্লায়ার ডিজাইন। ওকে, কই পোস্ট ডিজাইন খুঁজেই পাওয়া যাবে। তাহলে ওয়েবসাইট ডিজাইন, ইউএক্স ডিজাইন, টি শার্ট ডিজাইন পারেন? তাহলে টি শার্ট ডিজাইন দিয়ে দিলাম, আর যে বিজনেস কার্ড আর ব্রোশিওর দিয়ে দিলাম। ঠিক আছে, 5টা তো আগেই হয়ে গেছে নাকি, না এখানে তাহলে একটা দিতে পারবে, 2 4 5টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই 5টা আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনার যে কোনো একটা বাদ দিয়ে নতুন আর একটা অ্যাড করতে পারবেন। একই সাথে 6টা আপনার বেস্ট স্কিল অ্যাড করা যাবে না। ঠিক আছে, স্কিল আপনার গ্রাফিক ডিজাইন ঠিক আছে, কিন্তু বেস্ট স্কিল কোনগুলো আপনি সবচেয়ে ভালো পারেন গ্রাফিক ডিজাইন, সেই 5টা আমি এখানে দিয়ে দিলাম। এর আগে এর উপরের ক্ষেত্রে ঠিক ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো কোনটা পারেন আপনি, এই 5টা। আপনি এখানে 2টাও দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন আপনার 2টা দিতেই হবে। এরপর আমরা স্কিলে চলে আসলাম। ধরেন গ্রাফিক ডিজাইন বা যেহেতু আমরা এই কি বলে ডিজিটাল মার্কেটিং প্রথমে লিখছি, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এ দিই, যেমন ফেসবুক অ্যাড, ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা সবাই পারবে তাই না? তাহলে দেখি এখানে আছে কিনা, ফেসবুক পেজ এক্সপার্ট, এটা আমরা হাইলি এক্সপার্ট তাই না? দেন হচ্ছে আমরা এই যে দেখেন যখনই আপনি এখানে এক্সপার্ট দিবেন তখন এখানে পেন্ডিং লেখা থাকবে, যতক্ষণ না আপনি ওই টেস্ট দিবেন। ঠিক আছে, ফাইবার টেস্ট নেবে যে আসলে আপনি এক্সপার্ট কিনা। ঠিক আছে, এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি এখানে ইন্টারমিডিয়েট দিয়ে রাখেন, তাহলে আপনার কোনো প্যারা নেই। যেমন ধরেন আমি এখানে দিলাম যে হচ্ছে ফেসবুক অ্যাডস, এখানে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাড ডিজাইন, ধরেন অ্যাড ডিজাইন দিলাম, এখান থেকে আমি ইন্টারমিডিয়েট দিলাম, আপডেট
আগেরটা তাহলে বাদ দিয়ে দিছিলাম। ওকে, তাহলে এখান থেকে আমি দেখেন ইন্টারমিডিয়েট যখন দিয়েছি আমার কি এখানে পেন্ডিং দেখাচ্ছে? দেখাবে না। কিন্তু যখন আপনি এক্সপার্ট দিবেন তখন বলবো ঠিক আছে তুমি এক্সপার্ট, তাহলে আসো পরীক্ষা দাও, তুমি যে এক্সপার্ট প্রমাণ করো। আসে কেন এরা? আচ্ছা, তাহলে হচ্ছে লোগো। তাহলে লোগো ডিজাইন দেখি। হ্যাঁ, লোগো ডিজাইনে আপনি ধরে নিলাম বিগিনার আপাতত, ঠিক আছে? কারণ লোগো ডিজাইনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনে আপনার অত বেশি ঝামেলা নাই। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এখানে আমি আপনাকে ইন্টারমিডিয়েট দিতে পারি, কারণ এটা খুব বড় সেক্টর না, কিন্তু লোগোটা অনেক বিষয়াদি আছে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেহেতু আমাদের দুইটা স্কিল মানে কোর স্কিল অ্যাড করছি, এর জন্য আমরা দুইটা টাইপেরই এখানে অ্যাড করব, সর্বোচ্চ 15টার মতো, ঠিক আছে? তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখানে আমি ইন্টারমিডিয়েট দিলাম। এরপর হচ্ছে গুগল অ্যাড, এরকম টোটাল আপনি 15টা ফ্যাক্টর বা কিওয়ার্ড এখানে বা স্কিল আপনি অ্যাড করতে পারবেন গুগল অ্যাড। এইগুলো কিন্তু আপনার প্রোফাইলে শো করবে, ঠিক আছে? ওকে, এই যে দেখেন গুগল অ্যাডেও এখানে পেন্ডিং দেখাচ্ছে, কারণ এটাতে আপনার রিকোয়ারমেন্ট মানে কিছু কিছু কঠিন বিষয় আদি আছে। এসইও দিলেও হয়তো বা পেন্ডিং দেখানোর কথা, ঠিক আছে? চলুন আমরা এসইও দিয়ে দেখি। এসইও তো নাই নাই, কিছু কিছু কোর বিষয় আছে যেগুলো হচ্ছে তুলনামূলকভাবে কঠিন, যদিও এর চেয়ে এসইও অনেক বেশি কঠিন, তারপরে এখানে দিছে। তো এইগুলোর জন্য আপনার কি দরকার? এক্সাম দেওয়া দরকার, নাহলে এখানে পেন্ডিং এ দেখাবে, ঠিক আছে? আর পেন্ডিং যদি আপনার ব্যাড দেখে তাহলে আপনার কিন্তু দেবে না। হ্যাঁ, ওটা এমসিকিউ থাকে বেশি। আচ্ছা, আবার আবার যদি দুইবার মনে হয় পরীক্ষা দিতে পারবেন, এরপরে দুইবার কি একবার সম্ভবত, আমি অনেকদিন ধরে এখানে ঘাটাঘাটি করে নাই, তারপর নিয়ে কাজ করতেছি না, যদি ইসরায়েলের প্রোডাক্টের জন্য আর কি। আর আপনার ওই দুইবারের পর মানে দুইবারই ফেল করেন তাহলে 3 থেকে 6 মাস আপনাকে আর এক্সাম দিতে দিবে না, ঠিক আছে? আগে শিখে আসেন। তাহলে এরপরে হচ্ছে আমাকে এডুকেশন, ঠিক আছে? তাহলে এডুকেশন আমি এখানে দিয়ে দিলাম যে বাংলাদেশ, কোন দেশ থেকে আপনি এখানে শিখছেন সেইটা, মানে এডুকেশন লেভেলটা কমপ্লিট করছেন, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কলেজ, অ্যাডওয়ার্ড কোন, আচ্ছা আমি এখানে একটা দিয়ে দিই আদমজি, ঢাকা ধরেন ইডেন মহিলা কলেজ দিয়ে দিলাম, বা ফজলাতুন্নেসা মুজিব কলেজ দিলাম একটা, ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ, এখানে আদার আদার দিয়ে দিলাম এবং এখানে আমরা এইচএসসি দিয়ে দিই, ঠিক আছে? এইচএসসি দিলাম যেহেতু হচ্ছে, তাহলে এটা 2020 সালের দিকে বা আরো আগে কমপ্লিট করছে, তাহলে 18 বা 17 দিয়ে দিই, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাড হয়ে যাবে এটা, দেখেন এইচএসসি গ্রাজুয়েট 2017 সালে। আর একটা আপনি অ্যাড করতে পারেন, তাহলে অ্যাড নিয়ে যাবেন। এরপর ইউনিভার্সিটি কোনটাতে জানি পড়ছে আপু, জানো? নট ডান। তাহলে এখানে বাংলাদেশ আগে আমরা সিলেক্ট করে ফেলবো, এরপর হচ্ছে আলবেনিয়া চলে গেছি, বাংলাদেশ, এবং ইউনিভার্সিটির নাম হলো, দেখি আসে কিনা। নর্দানের স্পেলিং কি? KHREN। তাহলে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ঠিক আছে? টাইটেল কি বিএ? আচ্ছা, তাহলে বিএ কই থেকে করছে, কোন সাবজেক্টে? ধরেন ইংলিশ আমি দিয়ে দিলাম। কত সালে তাহলে কমপ্লিট, মাস্টার যদি এখন করে তাহলে 24 বা 23-এ কমপ্লিট হয়, তাই না? তো 17 আর 4 21, আরো আগে হয়ে যাবে। ওকে, তাহলে 23 দিয়ে দিলাম। তাহলে এখন মাস্টার্স যদি করে আপনি আরো একটা অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে? আমি আর অ্যাড করলাম না। তাহলে এই যে আমাদের স্কিল এইগুলো দেখাবে, তারপর এডুকেশন সেকশনে এইগুলো সার্টিফিকেশন, তাহলে ধরেন সার্টিফিকেশন অ্যাওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটার। এরপর হচ্ছে সার্টিফিকেশন দেওয়া হয়েছে কই থেকে? স্কিল অ্যান্ড টেকনোলজি থেকে, স্কিল অ্যান্ড
ইনস্টিটিউট। কত সালে এটা করছে? আমরা ওটা কত সালে দিয়েছিলাম? 21 সাল মনে হয়, তাই না? তাহলে 21 সালে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। ধরেন আমরা এখানে দিয়ে দিলাম যে ইউআই ল্যাব। কত সালে কোর্স? আমরা 22 দিয়ে দিলাম এটা। ওকে, এখানে আমরা একটা ইয়ে করে নাই যে এখানে দিই নাই গ্রাফিক ডিজাইনের, এটা দিতে হবে, মাস্ট বি। ঠিক আছে, তাহলে 2022 থেকে 24 আর এটা আমরা দিয়েছিলাম 21 থেকে 24। তাহলে সার্টিফিকেশনের ওইটাও যেন ঠিক থাকে। এই যে এই সার্টিফিকেশন আপনি ওখানে দিয়ে রাখছেন 21 আর এখানে দিয়ে রাখছেন 24, তাহলে কিন্তু আবার হবে না, ইরিলেভেন্ট ইনফরমেশন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমরা এখানে দিয়ে দিলাম যে www.techpd, এটা দিয়ে দিলাম pd.net। না দিলেও কোনো সমস্যা নাই, এটা প্রাইভেট থাকবে, কেউ দেখবে না। ঠিক আছে, কেন প্রাইভেট থাকবে? কারণ সে যদি আপনার ওয়েবসাইট পেয়ে যায়, কে? আপনার বায়ার, তাহলে 50% সম্ভাবনা আছে ফাইবারের বাইরে আপনাকে পেমেন্ট সে দিতে পারে, বা আপনি যদি কোনোভাবে আপনাকে রিস্ক করে আপনি ইনকারেজ করবেন যে বাইরেই দেন, তাই না? তাহলে আপনার 25%, মানে আপনার 20%, ক্লায়েন্টের 5% বেঁচে যাবে। এই জন্য এরা এই পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক নিচে থেকে কিন্তু সেটা শো করাবে না। ঠিক আছে, তো আমরা এখানে কন্টিনিউ এ দিলাম। এরপর দেখেন আমাদের ইমেলটা ভেরিফাই করা আছে, কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করা নাই। একবারই চান 24 ঘন্টায়। ঠিক আছে, ফোন নাম্বার একবারে সঠিকভাবে বলবা, বলো। হ্যাঁ, 01858, তারপর 694407। আপনারা সবাই ভেরিফাই বাই কল না দিয়ে ভেরিফাই বাই এসএমএস দিয়ে দিবেন। ঠিক আছে, একবারই কিন্তু 24 ঘন্টার সুযোগ, কোড গেলে দিয়ে দিবা। এই 24 ঘন্টার মধ্যে একবারই করতে পারবেন, এরপরে আর এই 24 ঘন্টার মধ্যে আর করা যাবে না, কলে আসবে। Five, 967। তাহলে 87 আমরা সাবমিট কোড দিয়ে দিলেই আমাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন হয়ে যাবে। সাথে সাথে দেখেন এখানে 80% আছে না, কিছুটা বাড়বে। ওকে, আর এখন আমাকে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলছে। তাহলে সিকিউরিটি কোশ্চেন কি দেওয়া যায়? দেখেন, হোয়াট দ্য নেম অফ দ্য এলিমেন্টারি প্রাইমারি স্কুল, এটা দিতে পারেন। আপনার পেটস এর নাম দিতে পারেন। তারপর এনসিটি ডিডিওর প্যারেন্ট মিট, আপনার প্যারেন্ট কোথায় মিট হয়েছিল, চাইল্ডহুড ফ্রেন্ড, এলিমেন্টারি স্কুল, দ্য নেম অফ ইওর এলিমেন্টারি স্কুল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইওর ফার্স্ট পেট, চাইল্ডহুড নিকনেম, তারপরে হচ্ছে এনসিটি ডিডিওর প্যারেন্ট মিট, হোয়াট দ্য নেম অফ ইওর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। এটা দিব? হ্যাঁ, গার্লফ্রেন্ডের নাম দিয়ে দেন। কি দিব কোন? তাহলে আপনার নিক নেমই দিই, হ্যাঁ, এখানে তাহলে বেটার হবে। হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিক নেম। ঠিক আছে, তাহলে নিক নেম আপনাকে যেটা ডাকে সেটা বলেন। ওভি। তাহলে এইটাই হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন। তার মানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর তারা সিকিউরিটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তখন আপনি কি দিয়ে দিবেন? ওভি। ঠিক আছে, ফিনিশে ক্লিক করলাম, ভেরিফাই সাকসেসফুল, থ্যাংক ইউ। ওকেতে ক্লিক করছি, দেখেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপর জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এরপরই হচ্ছে আমাকে এখানে বলছে যে কিক স্টার্ট ইওর বিজনেস $20, ওয়ান টাইম পেমেন্ট ফর আ 3 মান্থ প্রোগ্রাম। 3 মাস প্রোগ্রামের জন্য আপনার এইগুলো লাগবে: গাইডলাইন, অনবোর্ড, কিওয়ার্ড রিসার্চ, আইডি ভেরিফিকেশন, তারপরে অ্যাড ইওর টপ ক্লায়েন্ট, এরকম অনেক ফিচার্স পাবেন। কত ডলার লাগবে? কয় মাসের জন্য? 3 মাসের জন্য। যদি আপনি নিতে চান তাহলে জয়েন নামে ক্লিক করবেন, আর যদি বলেন যে না আমার এটা এখন লাগবে না, ক্রিয়েট এ গিগ। এখন একটা গিগ কিভাবে তৈরি করবেন সেইটা আমরা দেখব নেক্সট ক্লাসে। ক্লিয়ার? তাহলে এখন আপনাদের কাজ কি? ছুটি ছুটি দিতেছে, দাঁড়ান ওয়েট। স্যার একটু পরে ফোন দেন, ক্লাসে আছি 5 মিনিট। ওকে, তাহলে আপনারা হচ্ছে এদিকে আপনারা কি করবেন, নিজেদের জন্য একটা
এইরকম সুন্দর করে কিভাবে রিসার্চ করে আলাদা আলাদা প্রোফাইলের ডেসক্রিপশন লিখবেন। আর একটা কাজ করবেন, সেটা হলো গিগ ডেসক্রিপশন। তো এই জিনিসটা কই পাবেন? এখন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আইডি থাকলেও আপনি এই কাজ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি আমি একবারও বলছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? হ্যাঁ, বাসায় থাকুক, আমি অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে বলি না আপনাদের। আমি বলছি যে আপনারা আপনাদের ডেসক্রিপশনটা লিখবেন সুন্দর করে, এই যে এরকম লাইক, ঠিক আছে? কিভাবে লিখবেন সেটা তো বললামই। 5 জন বা 6 জন, সর্বোচ্চ 8 জন 10 জনের দেখবেন যে তারা কিভাবে লিখছে। দেন হচ্ছে আপনি চ্যাটজিপিটির কাছে গিয়ে করবেন যে, বা ডিসক্রাইব করবেন যে আমি এরকম আসলে চাচ্ছিলাম, তুমি আমাকে একটা লিখ দাও, ঠিক আছে? আবার কথা বলে, এদিকে শোনেন আগে ভালো করে। দেন হচ্ছে আপনারা এখানে চলে এসে এখানে সার্চ করবেন যে ধরেন হচ্ছে আপনার ফেসবুক অ্যাড নিয়ে বা গুগল অ্যাড, কি নিয়ে? গুগল অ্যাড নিয়ে একটা গিগ লিখবেন বা গিগের ডেসক্রিপশন লিখবেন। তাহলে গিগের ডেসক্রিপশন কাকে বলে? তাহলে গুগল অ্যাড লিখে ফাইবারে চলে আসবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে, দেখেন তো। আমি কিন্তু অ্যাকাউন্ট লগ আউট করে দিয়েছি ওইটা। এখানে লগইন করা আছে কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে আপনি সরাসরি ফাইবারে চলে আসবেন। আসার পর এখানে জাস্ট গুগল অ্যাড লিখে সার্চ করবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এগুলো আপনার দেখার দরকার নাই, জাস্ট আমি এমনি বলার জন্য বললাম। নিচের দিকে আসবেন, দেখেন এখানে এই সার্ভিস দ্যাট পপুলার লাভ ফর দ্য সুপার ওয়ার্ক এন্ড ডেলিভারি। এইখান থেকে আপনি 5টা 7টা ঠিক আগের মতো, ঠিক আছে? আগের মতো যে দেখেন একটা ভিডিও দিয়েছে, আগের মতো এখানে কি করবেন? নতুন ট্যাবে এরকম ওপেন করবেন। ওপেন করার পর দেখেন নিচে যখন চলে আসবেন, দেখবেন একটা অ্যাবাউট দিস গিগ, কি লেখা দেখছেন? অ্যাবাউট দিস গিগ। প্রত্যেকের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন, কারণ আমরা এখন যেখানে আসছি সেই সবগুলোই হচ্ছে এক একটা করে গিগ। আমরা কোনো ট্যালেন্ট খোঁজার জন্য আসি না, এই যে এগুলো ট্যালেন্ট। তো আপনারা এখানে অ্যাবাউট দিস গিগ এই সেগমেন্টে যাবেন, তারপরে এরও অ্যাবাউট দিস গিগ এখানে চলে আসবেন, যেমন এই যে এটা অ্যাবাউট দিস গিগ, তারপরে এখানেও অ্যাবাউট দিস গিগ। ক্লিয়ার? এইখানে এসে তারা কিভাবে লিখছে সেটা সুন্দর করে নোট ডাউন করবেন বা দেখবেন, অথবা সেগুলো কপি করে নিয়ে এসে এই একটা ফাইলের মধ্যে রাখবেন। প্রথম কাজ, ঠিক আছে? কয়টা? মিনিমাম 8টা থেকে 10টা। দেন চ্যাটজিপিটির কাছে বলবেন যে আমি একটা ফেসবুক অ্যাডের জন্য, সরি, গুগল অ্যাডের জন্য গিগ দিতে চাচ্ছিলাম, তুমি আমাকে একটা গিগ ডেসক্রিপশন বলা হয়, এটাকে কি বলা হয়? গিগ ডেসক্রিপশন লিখে দাও। তাহলে কয়টা হলো? এখানে 8টা 9টা পাইলে কি বলে চ্যাটজিপিটি থেকে আরো 2টা করে নিলেন, তাহলে 10-12টা হবে, ঠিক আছে? 10-12টা থেকে আপনারা মিনিমাম একটা বা 2টা বা 3টা সর্বোচ্চ যেটা পারেন, ঠিক আছে? সর্বনিম্ন 2টা থেকে 3টা আপনারা গিগ ডেসক্রিপশন লিখে নিয়ে আসবেন। আসবেনই না তো, না আসলে ভিডিও দিব না, এই যে বলে দিলাম, ঠিক আছে? ক্লাসে না আসলে ভিডিও দিব না, জিমেইলে দিয়ে দেবো আগের মতো। তাহলে আমি কি 2টা কাজ দিয়েছি, একটা হচ্ছে এই গিগ ডেসক্রিপশন, আর একটা হলো কি আপনার প্রোফাইলের ডেসক্রিপশন। মনে থাকবে? তাহলে আমরা নেক্সট ক্লাসে একটা গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেইটা A to Z ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দয়া করে ক্লাসে আসবেন। ওকে, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন।